নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি করে দেখাবো। এই চিকেন বিরিয়ানি করতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। 1 কিলো চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। এটা ভালো করে আমি ধুয়ে 4-5 বার জল ফেলে দিয়ে জল দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। চারটে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। তেলটা এখানে পরিমাণ মতন দিতে হবে। পেঁয়াজটা একটু সময় নিয়ে 7-8 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। অনবরত এইভাবে নাড়তে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আদা রসুন বাটা দিলাম 1 চামচ, আরও একটু দিলাম। এবারে এর মধ্যে ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম একটু বড় সাইজের আলু, সেই আলুটা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে, যেটা দাদা বৌদি রেস্টুরেন্টে যেটা পেঁয়াজের রস বলে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটা সিদ্ধ হতে দেব। এটা 5 মিনিট লাগবে সিদ্ধ হতে। আমি মিঠা আতরটা দেওয়া হয়নি আমার আগে, ওই জন্য আমি এতে 2 ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। অত্যাধিক গলে গেলে চলবে না, এইভাবে এটা সিদ্ধ হতে হবে। সমস্ত আলুগুলো ছেঁকে তুলে নিতে হবে, পেঁয়াজগুলো যেন না ওঠে। এভাবে একটা একটা করে সমস্ত আলুগুলো তোলা হয়ে গেছে। একটু পেঁয়াজের রস উঠেছিল, সেটা আমি আবার ঢেলে দিলাম। এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে আবার মিনিট 4 আমি এটা সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য মানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আমি আগেও লবণ দিয়েছিলাম, দিয়ে এটা সিদ্ধ হতে দিয়েছি। আর একদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে ফুটতে দিয়েছি। এর মধ্যে নুন, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী দিয়েছি, আর একটু ধনেপাতা পুদিনা পাতা দিয়েছি, দিয়ে জলটা ফুটতে দিলাম। এদিকে গরম মশলার জন্য, বিরিয়ানি মশলার জন্য আমি নিয়েছি দারচিনি, সাজিরে, মরিচ, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল নিয়ে ওটা গুঁড়ো করে নেব। একটা পাত্রে বাটিতে জল নিয়েছি, 1/2 বাটির একটু কম। এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়েছি, 1 চামচ কেওড়া জল দিলাম, মিঠা আতর দিলাম 3 ড্রপ, আর কেশর
8টা 10টা কেশর নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে ওটাও সাইডে রেখে দিলাম। এদিকে জলটা ভালো গরম হয়ে গেছে, ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা গরম হতে মানে ফুটতে দিলাম। ভাতটা হয়ে গেছে, 60% কুক হয়ে গেছে। এবারে এটা আমি জল ঝারিয়ে নেব। এদিকে আমি হাফ বাটি দুধ নিয়েছি, এর মধ্যে 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, নিয়ে এটা ভালো করে এইভাবে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দেব। এবারে যে পেঁয়াজের রসটা ছিল তার মধ্যে চিকেনটা সিদ্ধ করেছি, ওর উপরেই আলুগুলো, সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। দই দিলাম, এখানে 1 কিলো চিকেনে আমার 150 গ্রাম মতো দই দিলেই হয়ে যাবে। আমি দইটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা একটুখানি ছড়িয়ে দিলাম। আর এবারে ভাতটা দিয়ে দিলাম। যে জলটা থাকছে এটা 1 কিলো চালের জন্য আর চিকেনের জন্য 50 গ্রামের মতন, যেন এই 500 লিটারের মতন যেন পেঁয়াজের রসটা থাকে। এবারে দুধের মধ্যে যে আমি খোয়া ক্ষীরটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। উপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবারও বেশ কিছুটা ভাত দিয়ে দিলাম এর উপরে। সমস্ত ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি যে জলটা গুলে রেখেছিলাম, কেশর, কেওড়া জল, গোলাপ জল, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিতে পারেন, আমি এখানে উপরে এর ঢাকনা দিয়ে দেব, ওই জন্য আটা দিয়ে সিল করার জন্য চারদিকে এইভাবে দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে দমে দিয়ে দিলাম। প্রথম হাই ফ্লেমে 10 মিনিট দেব, তারপরে একদম লো ফ্লেমে 15 মিনিট দেব, তারপরে অফ করে আরও 10 মিনিট আমি রেখে দেব। মোট আমার 35 মিনিট লাগবে। এটা হয়ে গেছে। 35 মিনিট পর আমি এটা খুলছি। খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এখানে মেজারমেন্টটা খুব ভালোভাবে রাখতে হয়, তা নাহলে বিরিয়ানিটা ভাত বা ভিতরে যে পেঁয়াজের রসটা বেশি হলে তখনই মানে সুন্দরভাবে ঝরঝরে হবে না। দেখুন কত সুন্দর। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। একটা চিকেন আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।